ক্ষমতা হারালেও থেমে নেই আওয়ামী লীগের হেভিওয়েট নেতা ওবায়দুল কাদের। ভার্চুয়াল দুনিয়ায় গোপনে দল চালানো ও চাঁদা আদায়ের ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এর বিস্ফোরক এক প্রতিবেদনে। অভিযোগ, টেলিগ্রাম গ্রুপে প্রবেশ কিংবা শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে কথা বলার সুযোগ পেতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। সবকিছুর কেন্দ্রেই একটা নাম, ওবায়দুল কাদের। আগামী 5 আগস্ট শেখ হাসিনার ভারতে নির্বাসনের 1 বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের ভেতরে শুরু হয়েছে টান টান উত্তেজনা ও অস্থিরতা। দলটির একাধিক শীর্ষ সূত্র জানিয়েছে, ওবায়দুল কাদেরের এই সাইবার কেলেঙ্কারি ও দল পরিচালনার স্টাইলে ক্ষোভে ফুঁসছে নেতাকর্মীরা। রাজনৈতিক অর্থায়ন থেকে শুরু করে গোপন নির্দেশনা সব চলছে টেলিগ্রাম চ্যানেলের আড়ালে। বাংলাদেশে দলটি নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা খুব একটা বিস্মিত না হলেও টেলিগ্রামের ছায়াজগতে যা চলছে তা নিয়ে তারা রীতিমতো চমকে গেছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিতে মোটা অঙ্কের টাকা আদায়, অনুমোদনহীন গ্রুপের ছড়াছড়ি আর সেসব গ্রুপে গোয়েন্দা সংস্থার নিঃশব্দ অনুপ্রবেশ, সব মিলিয়ে চরম উদ্বেগ আর অস্বস্তিতে রয়েছে দলটির শীর্ষ মহল। ভার্চুয়াল এই ছায়া সংগঠন এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও আশঙ্কা করছেন অনেকেই। গত 1 বছরে টেলিগ্রাম যেন রীতিমতো রূপ নিয়েছে পালিয়ে থাকা শেখ হাসিনার দলের ভার্চুয়াল সদর দপ্তরে। দল পরিচালনার মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম হয়ে ওঠা এই প্ল্যাটফর্মে গড়ে উঠেছে একের পর এক প্রভাবশালী গ্রুপ, যেগুলোর অনেকটির সদস্য সংখ্যা 20 থেকে 30 হাজারেরও বেশি। প্রতিদিন রাত 9টার পর শুরু হয় দলীয় নাইট শিফট, যেখানে অংশ নেন কেন্দ্রীয় নেতা, বর্তমান ও সাবেক সংসদ সদস্য, এমনকি জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও। এই গভীর রাতের ভার্চুয়াল বৈঠকই এখন হয়ে উঠছে দলের নির্দেশনা, বিতর্ক ও ষড়যন্ত্রের নতুন মিলনমেলা। তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো নিউজ 18-কে জানিয়েছে, এমনকি যখন শেখ হাসিনা নিজে কোনো টেলিগ্রাম স্টেশনে উপস্থিত থাকেন, তখনও কে কার সামনে কথা বলবে তার নির্ধারণে অর্থ লেনদেন হয়। এই বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজেকে আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আনতে ওবায়দুল কাদের এখন পুরোপুরি নির্ভর করছেন টেলিগ্রামের ওপর। প্রতিদিন একাধিক গ্রুপে নিজের সরাসরি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, সময়সূচি নির্ধারণ করেন এবং মাঝে মাঝেই দেন উত্তেজক আহ্বান, ঢাকা ঘেরাওয়ের মতো ডাক। তবে এসব বক্তব্যে নেই কোনো সময়সীমা, নেই বাস্তব কোনো কর্মপরিকল্পনা, যার ফলে অনেকেই একে দেখছেন শব্দের ফানুস বলে। নিউজ 18-কে দলটির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওবায়দুল কাদেরকে এখন কর্মীরা প্রত্যাখ্যান করছে। তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য টেলিগ্রামে অসংখ্য গ্রুপ তৈরি করছেন। এগুলো দলের জন্য নয়, কেবল একটি অর্থনৈতিক প্রতারণা চালানোর জন্য। শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে তিনি দলের সিনিয়র নেতা, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা নিয়েছেন, যাতে তারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন। রায়হান আমুন, প্রবাস খবর।